বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। শুনো, আজকের কথাটা হালকা না। এই কথাটা শুধু তাদের জন্য যারা অনেক দিন ধরে নিজেকে শক্ত রাখার অভিনয় করেছে। আজ যদি তুমি কারো সামনে ভাঙো না, আজ যদি সবাই ভাবে তুমি ঠিক আছো, কিন্তু তুমি জানো ভেতরে ভেতরে কতটা যুদ্ধ চলছে, তাহলে একটু থামো। এই মুহূর্তটা এড়িয়ে যেও না, কারণ আজ আমি ভয় দেখাতে আসিনি। আজ আমি একটা নীরব সত্য বলতে এসেছি। একটা সময় আসে যখন কষ্ট চিৎকার করে না, কিন্তু ধীরে ধীরে পিছু হটতে শুরু করে। মানুষ সেটা টের পায় না, কিন্তু আল্লাহ দেন কিছু অদ্ভুত ইশারা। আজ যদি তোমার মনে হয় কষ্ট এখনো আছে, কিন্তু আগের মতো আর ভেঙে দিচ্ছে না, আজ যদি হঠাৎ করে একটা অজানা শান্তি মনের ভেতর ঢুকে পড়ে, আজ যদি মনে হয় হয়তো সব শেষ হয়ে যায়নি, তাহলে শুনো, এটা দুর্বলতা না, এটা শেষের শুরু। আল্লাহ যখন কোনো বান্দাকে কষ্টের রাস্তা থেকে সরিয়ে সুখের দিকে নিতে চান, তিনি আগে মনটা প্রস্তুত করেন। কিন্তু একটা কথা কি জানো, এই আলামতগুলো সবাই বুঝে না। অনেকেই বুঝতে পারে না কখন তাদের জীবনের সবচেয়ে ভারী অধ্যায়টা শেষ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি 5টি বিশেষ আলামত বলবো, যেগুলো যদি তোমার জীবনে চুপচাপ মিলতে শুরু করে, তাহলে বুঝে নিও তুমি আর কষ্টের রাস্তায় নেই। প্রিয় দর্শক, একটা প্রশ্ন করি, তুমি কি সাম্প্রতিক সময়ে কষ্টের মাঝেও আল্লাহর নাম নিতে পারছো আগের চেয়ে শান্ত মনে? যদি পারো এখনই কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমি এখনো আছি। কারণ যারা এখনো দাঁড়িয়ে আছে, আল্লাহ তাদেরই নতুন রাস্তা দেখান। মন দিয়ে শুনো, প্রথম আলামতটা শুনলে অনেকেই নিজেকে চিনে ফেলবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো 5 নাম্বার আলামত। চলো শুরু করি 1 নাম্বার দিয়ে। 1 নাম্বার, মন হালকা হয়ে আসা। কষ্ট আছে কিন্তু ভেঙে দিচ্ছে না। শুনো, এই আলামতটা অনেকেই বুঝতে পারে না, কারণ মানুষ ভাবে কষ্ট শেষ মানে সমস্যা শেষ। কিন্তু আল্লাহর নিয়ম এত সহজ না। আজ যদি তোমার জীবনে সমস্যা এখনো আছে, কিন্তু তোমার মনটা আগের মতো ভেঙে যাচ্ছে না, এটা কোনো কাকতালীয় বিষয় না, এটাই প্রথম ইশারা। একটা সময় ছিল একটা কথা শুনলেই বুকের ভেতর মোচড় দিত, একটা ঘটনা মনে পড়লেই চোখ ভিজে যেত। আর আজও কষ্ট আছে, কিন্তু অদ্ভুতভাবে মনটা একটু শক্ত, একটু শান্ত। এটাই আলামত। আর কোরআনে আল্লাহ বলেন, তিনি মুমিনদের অন্তরে শান্তি নাজিল করেন। খেয়াল করো, আল্লাহ বলেননি সব সমস্যা একসাথে তুলে নেন। তিনি বলেন অন্তরের শান্তি নামান। মানে কি? মানে আল্লাহ আগে ভেতরের যুদ্ধটা থামান, তারপর বাইরের কষ্ট সরান। সাহাবীদের জীবন দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে ভেতরে ভেতরে অস্থির ছিলেন, কিন্তু যখন আল্লাহ তার অন্তরে শান্তি দিলেন, তখন চারপাশের পরিস্থিতি একদিনে বদলায়নি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু বদলে গিয়েছিলেন। আর সেটাই ছিল সবচেয়ে বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, শরীরের একটি গোশতের টুকরো আছে, যদি তা ঠিক হয় পুরো দেহ ঠিক হয়। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ওই গোশতের টুকরোটা কি? হৃদয়। আজ যদি তোমার হৃদয় আগের মতো ভেঙে না পড়ে, তাহলে বুঝে নিও আল্লাহ কাজ শুরু করেছেন। প্রিয় দর্শক, এই শান্তি তুমি নিজে আনোনি, এই শক্তি তোমার ভেতরে হঠাৎ আসেনি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নীরব প্রস্তুতি। এখন একটা প্রশ্ন করি, তুমি কি সাম্প্রতিক সময়ে কষ্টের মাঝেও নিজেকে আগের চেয়েও একটু শান্ত মনে করছো? যদি করো, এখনই কমেন্টে লিখো, আলহামদুলিল্লাহ, আমি শান্তি অনুভব করছি। কারণ যারা আলামতটা চিনে নেয়, তাদের জন্য পরের ধাপ আর বেশি দূরে থাকে না। 2 নাম্বার, ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যাওয়া, সমাধান না এলেও বর্ষা বেড়ে যাওয়া। শুনো, এই আলামতটা খুব নীরব, এটা কোনো শব্দ করে আসে না, কিন্তু জীবনের দিকটাই আস্তে আস্তে বদলে দেয়। একটা সময় ছিল
ভবিষ্যৎ ভাবলেই বুকের ভেতর দরফর করত। কি হবে? আমি পারবো তো? সব ঠিক হবে তো? এই প্রশ্নগুলো তোমাকে ঘুমাতে দিত না। কিন্তু আজও সমস্যার সমাধান আসেনি, আজও রাস্তা পরিষ্কার না। তবুও ভবিষ্যৎ ভাবলে আগের মতো ভয় লাগে না। মনের ভেতর কেউ যেন বলে, হয়ে যাবে, আল্লাহ আছেন। এই অনুভূতিটা তুমি নিজে বানাওনি, এটাই দ্বিতীয় আলামত। আর কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। খেয়াল করো, আল্লাহ বলেননি আগে সব ঠিক করে দিবেন, বলেছেন ভরসাটাই যথেষ্ট। মানে কি? মানে আল্লাহ যখন কোনো বান্দাকে সুখের রাস্তায় নিতে চান, তিনি আগে তার ভবিষ্যৎ নিয়ে ভয়টা হালকা করে দেন। সাহাবীদের জীবনের দিকে একটু তাকাও। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু গুহার ভেতরে লুকিয়ে আছেন। চারপাশে শত্রু, মাথার উপর মৃত্যু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা করো না আবু বকর, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সমাধান তখনও আসেনি, কিন্তু ভয় চলে গিয়েছিল। এটাই আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে, তাহলে পাখির মতো রিজিক পেতে। তিরমিজি শরীফের হাদিস। পাখি কি কালকের চিন্তা করে? না, কিন্তু আল্লাহ তার রিজিক ঠিকই পৌঁছে দেন। প্রিয় ভাই ও বোন, আজ যদি তুমি লক্ষ্য করো আগামী কাল নিয়ে আগের মতো আতঙ্ক নেই, আজ যদি মনে হয় যা হবে ভালোই হবে, তাহলে বুঝে নিও আল্লাহ তোমার হাত ধরে ফেলেছেন। এখন একটা প্রশ্ন করি তোমাকে, তুমি কি সাম্প্রতিক সময়ে ভবিষ্যৎ নিয়ে নিজেকে আগের চেয়েও বেশি শান্তি পাচ্ছ? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, এখনই কমেন্টে লিখো, আল্লাহই বর্ষা আমার জন্য। কারণ বর্ষা আসলে সুখ খুব বেশি দূরে থাকে না। 3 নাম্বার, মানুষ কমে যাওয়া, আল্লাহর সাথে কথা বেড়ে যাওয়া। শুনো, এই আলামতটা সবাই বুঝে না, কারণ সবাই এই জায়গায় এসে পৌঁছায় না। মন খারাপ হলে তুমি মানুষ খুঁজতে, কারো সাথে কথা না হলে আরো ভেঙে পড়তে। কিন্তু এখন মানুষের ভিড়ে মন ভরে না, কারো কথা ভেতরে ঢুকে না, বরং রাতে চুপচাপ বসে থাকো আর বুকের ভেতর থেকে একটাই কথা বের হয়, ইয়া আল্লাহ। কারো কাছে বলতে ইচ্ছা করে না, কিন্তু আল্লাহর কাছে সব বলা যায়। প্রিয় দর্শক, এটা একাকিত্ব না, এটা নির্বাচন। আল্লাহ যখন কাউকে ভেঙে দেন না, বরং গড়ে তুলতে চান, তখন তিনি চারপাশ আস্তে আস্তে ফাঁকা করে দেন। আর কুরআনে আল্লাহ বলেন, স্মরণে কি হৃদয় শান্ত হয় না? খেয়াল করো, আল্লাহ বলেননি মানুষের শান্তি, বলেছেন আল্লাহর স্মরণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর দিকে 1 কদম এগোয়, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে যান। তুমি কি বুঝতে পারছো? আজ তুমি মানুষ থেকে দূরে যাচ্ছ না, আল্লাহ তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। সাহাবীদের জীবনের দিকে একটু নজর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফা হয়েও রাতে একা বের হতেন, কাঁদতেন, আল্লাহর সাথে কথা বলতেন। কারণ শক্ত মানুষও জানে আসল বর্ষা মানুষ না, আল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজ যদি তুমি লক্ষ্য করো আগের মতো কারো কাছে মন খুলতে ইচ্ছা করে না, কিন্তু নামাজে দুয়ায় চোখ ভিজে যায়, একা থাকলে মন হালকা লাগে, তাহলে ভয় পেও না। এটা হারানো না, এটা পাওয়া। এখন সত্য করে বলো, তুমি কি আজকাল মানুষের চেয়ে আল্লাহর কাছে বেশি স্বস্তি পাও? যদি পাও, কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, তুমি আছো বলেই আমি আছি। কারণ এই জায়গায় এলে ফিরিয়ে যাওয়া হয় না। 4 নাম্বার, হঠাৎ কান্না আসে কিন্তু কারণ খুঁজে পাও না। শুনো, এই কান্নাটা দুর্বলতার না, এই কান্না হতাশারও না। এই কান্না আসে তখনই যখন আল্লাহ ভেতরে তালা খুলে দেন। তুমি খেয়াল করেছো কি, নামাজে দাঁড়ালে হঠাৎ গলা ধরে আসে, দোয়া করতে গেলে চোখ ভিজে যায়, কোনো কষ্টের কথা মনে না পড়লেও বুক বার হয়ে আসে, আর তুমি নিজেই অবাক হয়ে যাও, আমি কাঁদছি কেন? এই কান্না মানুষের জন্য না, এই কান্না দুনিয়ার জন্যও না, এই কান্না আল্লাহর ডাকের জবাব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি চোখ যে আল্লাহর ভয়ে কেঁদেছে।
তুমি কি বুঝতে পারছো এই কান্নার মূল্য? যে চোখ কাঁদে আল্লাহ সেই চোখকে খালি হাতে ফেরান না। সাহাবীদের জীবনের দিকে একটু নজর দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু কুরআন তেলাওয়াত করতেন আর কাঁদতে কাঁদতে আয়াত পড়তে পারতেন না। মানুষ ভাবত তিনি দুর্বল, কিন্তু আল্লাহ জানতেন এই কান্নার ওজন পুরো দুনিয়ার চেয়েই ভারী। এই কান্না মানে তোমার হৃদয় এখনো জীবিত, গুনাহ জমে পাথর হয়নি। আল্লাহ এখনো তোমাকে ছেড়ে দেননি, বরং তিনি খুব কাছেই তোমার। আর কুরআনে আল্লাহ বলেন, আমি বাঘা হৃদয়ের কাছে থাকি। আজ যদি তোমার বুক ভেঙে যায় কিন্তু মুখে অভিযোগ না আসে, তাহলে জানো এই ভাঙ্গা জায়গাতেই আল্লাহ আলো ঢুকান। প্রিয় দর্শক, একটা প্রশ্ন করি, আজকাল কি একা হলে বেশি কাঁদো? আল্লাহর কথা শুনলে মন নরম হয়ে যায়, চোখের পানি লুকাতে চেষ্টা করো? যদি একটাও সত্য হয় কমেন্টে লিখো, ইয়া আল্লাহ আমার কান্না তুমি জানো। কারণ এই কান্নার পরেই আল্লাহ দেন সবচেয়ে বড় উপহার। একটু ধৈর্য ধরো। সবচাইতে গুরুত্বপূর্ণ আলামত এখনো শেষ হয়নি। 5 নাম্বার আলামত, দুনিয়ার কোনো কিছু আর আগের মতো টানে না তোমাকে। শুনো, একটা সময় ছিল টাকা পেলে খুশি, প্রশংসা পেলে বুক ফুলে যেত, মানুষ কি বলল এটাই বেশি গুরুত্বপূর্ণ লাগতো। কিন্তু এখন সব আছে, তবুও ভেতরটা বলে এইটা না। নতুন কিছু পেলেও মনটা লাফায় না, কেউ হারালেও আগের মতো ভেঙে পড়ো না। দুনিয়ার হাসি কান্না দূর থেকে দেখা লাগে, তুমি নিজেই ভাবো আমি কি বদলে যাচ্ছি? প্রিয় ভাই, তুমি বদলাওনি, তোমাকে তোলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য দুনিয়াকে তুচ্ছ করে দেন। মানে কি জানো? যাকে আল্লাহ বড় কিছু দিতে চান তার মন থেকে ছোট আকর্ষণগুলো আস্তে আস্তে তুলে নেন। আর কোরআনে আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন খেলা আর বিনোদন ছাড়া কিছুই নয়। এই আয়াতটা আজ তোমার বুকের ভেতর জুড়ে বাজে না? সাহাবীদের জীবনে দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু বলতেন, যে দুনিয়াকে চিনে ফেলে তার কাছে দুনিয়া আর কিছুই না। তারা দুনিয়া ছাড়েননি, কিন্তু দুনিয়া তাদের মন ছাড়তে পারেনি। প্রিয় দর্শক, এই আলামত মানে আল্লাহ তোমাকে ভেতর থেকে মুক্ত করছেন। তুমি আর জিনিসে আটকাও না, তুমি মানুষে ঝুলে থাকো না। এটা কষ্ট না, এটা হালকা হওয়া। এখন খুব গুরুত্বপূর্ণ কথা, অনেকেই এখানে এসে ভয় পায়, ভাবতে থাকে আমার ভেতর কিছু মরে যাচ্ছে। না ভাই, মরছে না, অপ্রয়োজনীয় জিনিসগুলো ঝরে যাচ্ছে। আজ যদি তুমি অনুভব করো আগের মতো কিছুতেই মন বসে না, কিন্তু নামাজ, দুয়া, নীরবতা এগুলো শান্তি দেয়। আল্লাহর কথা শুনলে মন থামে। তাহলে ভয় পেও না, তুমি সঠিক পথে আছো। এখন সত্য করে বলো, আজকাল কি দুনিয়া তোমার পেছনে পড়ে আছে? তুমি দুনিয়ার পেছনে না। যদি হয় হ্যাঁ, কমেন্টে লিখো, ইয়া আল্লাহ আমাকে নিজের জন্য রাখো। প্রিয় দর্শক, শুনো, এখন পর্যন্ত আমরা দেখেছি তোমার ভেতরের কষ্ট ধীরে ধীরে কমছে, তোমার মন শান্তি পাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে দুনিয়া আগের মতোই টানছে না। এখন পৌঁছেছি সেই মুহূর্তে যেখানে আল্লাহ চুপচাপ তোমাকে নতুন রাস্তায় হাঁটাচ্ছেন। এই বিশেষ আলামতগুলো মিলিয়ে বলবে, মন হালকা হয়ে আসছে, ভবিষ্যৎ নিয়ে ভয় কমছে, মানুষ কমে যাচ্ছে, আল্লাহর সাথে কথা বেড়ে যাচ্ছে। হঠাৎ কান্না আসে, কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না। দুনিয়ার কিছুই আগের মতো টানে না। অন্তরে গভীর শান্তি আসে, যে শান্তি কেউ দিতে পারে না। প্রিয় ভাই ও বোন, এখন বুঝো তুমি আর কষ্টের রাস্তায় নেই। তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো সেখানে আল্লাহর হাত তোমার দিকে চুপচাপ পথ দেখাচ্ছে। তুমি শুধু দেখতে পারছো না, তুমি অনুভব করছো। আজ থেকে তুমি আগের মতো ভেঙে পড়বে না। নামাজ, দুয়া, নীরবতা সবই শান্তি দেয়। চোখে অজান্তে পানি চলে আসে, কিন্তু বুক হালকা। কেউ বুঝবে না, এই শান্তি শুধু আল্লাহর কাছে। আর আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের কাছাকাছি থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর দিকে 1 কদম এগোয়, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে যান। সাহাবীদের জীবনে দেখিয়েছে, যারা নিজের ভেতর শান্তি পেয়েছে তাদের জীবনেও সমস্যার শেষ আসেনি।
তবুও তারা হাল ছাড়েনি, তারা এগিয়েছেন। এখন আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কি আজ অনুভব করছো কষ্টের শেষে আল্লাহ তোমার জন্য নতুন রাস্তা খুলেছেন? যদি হ্যাঁ, কমেন্টে লিখো, ইয়া আল্লাহ, আমি আপনার সঙ্গে আছি। কারণ এই কমেন্টটাই প্রমাণ যে তুমি শুধু দেখছো না, তুমি অনুভব করছো। প্রিয় দর্শক, আজ তুমি বুঝতে পারছো কষ্টের অধ্যায় শেষ, এখন সুখের রাস্তায় হাঁটছো। মনে রেখো, আল্লাহ সবসময় তোমার পাশে। কষ্ট যতই দীর্ঘ হোক, শেষে তোমার জন্য আল্লাহর আশীর্বাদই থাকে। এখানেই ভিডিও শেষ, কিন্তু মনে রেখো, যারা এখনো ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাদের জীবন নতুন আলো দিয়ে পূর্ণ করবেন।